পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন নিয়ে বিরাট এক খবর সামনে এলো। প্রতিশ্রুতি মতোই কাজ কিন্তু এগোতে শুরু করেছে। ভোটের আগে বিজেপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি ছিল, আমরা ক্ষমতায় এলে কর্মচারীদের সপ্তম পে কমিশন লাগু করব, প্রতিশ্রুতি মতো আমরা কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। ভোটে জেতার পরে মন্ত্রিসভা গঠন, তার জন্য কিছুটা সময় লেগেছে অবশ্যই। তারপরে প্রথম বাজেট, সেখানে কিন্তু সপ্তম পে কমিশন নিয়ে জানানো হলো আমাদেরকে। অবশেষে তারপরে দেখলাম সপ্তম পে কমিশনও গঠন করে দেওয়া হলো। মাঝখানে যদিও বা একজন সদস্য চেঞ্জ করা হয়েছে, সেই সদস্য চেঞ্জ করতেও যে প্রচুর সময় লাগানো হয়েছে তেমনটা নয়। যখন হয়তো জানা গেছে হয়তো বিশেষ কারণে তিনি থাকতে পারবেন না, সেক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া হয়েছে খুবই দ্রুততার সাথে। তারপরে খুবই দ্রুততার সাথে আমরা দেখলাম কি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নির্দেশও দেওয়া হয়েছে যে কি কি বিষয়বস্তু নিয়ে বা কোন পরিধির মধ্যে সপ্তম পে কমিশন কাজ করবে। সেখানে কি কি বলা হয়েছিল সেটা আমরা বিগত ভিডিওতেই জানিয়েছি। সেখানে কতজন সদস্য গণনা করা হবে একজন পরিবারে। এর আগের পে কমিশনে ছিল 3.5 জন, যেখানে কিনা এবারের সপ্তম পে কমিশনে 5 জন সদস্য হিসাবে গণনা করা হবে। যে একটা পরিবারে 5 জন সদস্য থাকলে তাহলে খরচ কত টাকা হতে পারে। দিয়ে যেখানে কিনা বিগত পে কমিশনে আমরা দেখেছিলাম সেটা প্রাপ্য অধিকার ছিল না, সেটা পুরো সরিয়ে ফেলা হয়েছিল। সেটা ছিল সরকারের ইচ্ছামর্জি ব্যাপার। তো সেই দিয়ে বিষয়টা নিয়েও কিন্তু বলা হয়েছে যে না, এটা চলবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পাবে, কর্মচারীদের দিয়েও সমান হারে যেন বৃদ্ধি পায়, সেই বিষয়টা নিয়েও কিন্তু কাজ করতে বলা হয়েছে। তাছাড়া অবসরের পরে যদি দেখা যায় আপনি পেনশন বিক্রি করে থাকেন কিছুটা অংশ, যেটা কিনা 15 বছর পরে আবার পুরোটা পাওয়া যায়, সেটা 11 বছরে আনা যায় কিনা এই বিষয়েও চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। তাছাড়া চিকিৎসার ব্যাপার নিয়ে বলা হয়েছে। সমস্ত কিছুই আমরা জানি, কিন্তু নতুন যে বিষয়টি খুবই মানে সন্তোষজনক একটা বিষয় সামনে কিন্তু অবশেষে এলো। সেটা কি? সেটা হলো সপ্তম পে কমিশনের প্রথম বৈঠকও কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রথম বৈঠক বসেছিল গতকাল নবান্নে। সপ্তম পে কমিশনের যে সদস্যরা ছিলেন তারা নবান্নে গতকাল তাদের প্রথম বৈঠকে কিন্তু বসেছিলেন। প্রথম বৈঠকে কি হতে পারে? প্রথম বৈঠকে কি হতে পারে যে তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, বা বেসিক স্যালারি কত হতে পারে, ডিএ কত পার্সেন্ট হতে পারে, হাউস রেন্ট কত পার্সেন্ট হতে পারে, এই সমস্ত কি হতে পারে? নিশ্চয়ই নয়। প্রথম বৈঠকে কি হতে পারে? মোটামুটি একটা আলাপচারিতা এবং তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে নিজেদের মধ্যে একটা আলোচনা। তো যাই হোক, যেটুকুই হোক না কেন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই শুরু হওয়াটাই কিন্তু সবথেকে বড় বিষয়। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার আমরা কি দেখছি, যে কোনো কাজ কিন্তু খুবই দ্রুততার সাথে করে চলেছে। যে কোনো কাজ যেখানে যা সংশোধন দরকার বা যা করার দরকার খুবই দ্রুততার সাথে কিন্তু করছে। ঠিক সপ্তম পে কমিশনের ক্ষেত্রেও আমরা দেখছি যে ঠিক একই রকম স্পিড এখানেও রয়েছে, খুবই দ্রুততার সাথে করছে। আপনারা হয়তো কেউ কেউ বলবেন, কই ভাই 45 দিনের মধ্যে তো সপ্তম পে কমিশন লাগু হয়নি। 45 দিনের মধ্যে হওয়া তো সম্ভব নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি। তো ওই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। মাত্র এই 2 মাস পার হলো সরকারের, তার মধ্যেই আমরা দেখছি সপ্তম পে কমিশনের গঠন করে দেওয়া হলো, তাদের প্রথম বৈঠকও হয়ে গেল। তো এটা কিন্তু নিশ্চয়ই যে খুবই হতাশাজনক ব্যাপার সেটা নয়, বরং আনন্দের বিষয় যে তার মানে সপ্তম পে কমিশন ঠিক পশ্চিমবঙ্গ সরকার যেমন চাইছে 6 মাসের মধ্যে কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করুক সরকারের কাছে, ঠিক
সেই বিষয়টা কিন্তু অবশেষে হবার সম্ভাবনা 99.99%। যদি কোনো কারণবশত সেটা না হয়, সেটা হচ্ছে পরের বিষয়। কারণ কোনো একটা বিষয়ে একটু পিছিয়ে যেতেই পারে, সেটা হচ্ছে পরের বিষয়। তবে এই যে গতি আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বা পে কমিশনের পক্ষ থেকে, তা কিন্তু সত্যিই মানে আমাদের মনে আশার সঞ্চার করছে যে সত্যিই ৬ মাসের মধ্যে এই পে কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবশ্যই জমা দিতে পারবে। এবং জমা দেওয়ার অর্থ এই পশ্চিমবঙ্গ সরকার সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে লেট করবে না সপ্তম পে কমিশন লাগু করার ক্ষেত্রে। কারণ যারা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে সমস্ত কিছুই যখন অক্ষরে অক্ষরে পালন করতে পারছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকেই বলছে, নির্দেশ দিচ্ছে যে না পরিবারে ৩.৫ জন সদস্য নয়, ৫ জন সদস্য হিসাবে দেখা হোক। না বার্ষিক ইনক্রিমেন্ট 3% নয় 5% করা হোক। যেখানে সরকার নিজে থেকেই এই বিষয়গুলো দেখার কথা বলছে, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই এটুকু আমরা বলতেই পারি না যে সরকারের সদিচ্ছা নেই এই সপ্তম পে কমিশনের বিষয়ে। বরং উল্টোটাই আমরা বলতে বাধ্য যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার আগের সরকারের মতো নয় যে আমরা কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে নেব কিন্তু তাদের যে পারিশ্রমিক সেটা দেব না। বরং উল্টোটাই করছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। কন্টিনিউ কিন্তু মানে চেষ্টায় রয়েছে কর্মচারীদের সাথে থাকার, পাশে থাকার, তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য। এবং কেন্দ্রে যে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন কর্মচারী, রাজ্যের ক্ষেত্রেও সেম টু সেম সুযোগ সুবিধা যে আগামীতে আসতে চলেছে এ বিষয়ে কিন্তু আমরা একদম নিশ্চিত। কারণ পশ্চিমবঙ্গের সরকার নিজে থেকেই কিন্তু সেই বিষয়গুলো বলছেন। এবং এই যে সপ্তম পে কমিশন এত তাড়াতাড়ি গঠন করে দিলেন এবং নির্দেশ দিলেন ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তারা যেন জমা দেয় সরকারের কাছে, এবং জানুয়ারি থেকেই সরকার চাইছে সপ্তম পে কমিশন লাগু করতে। এবং এই প্রসঙ্গে এই যে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠকও আয়োজিত হয়ে গেল গতকালকে নবান্নে, তা কিন্তু অবশ্যই পজিটিভ বার্তাই আমাদেরকে দেয় যে হ্যাঁ, সত্যিই সম্ভব জানুয়ারির আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এই কমিশন সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া, এবং সেই মতো সরকারও ২৭ সালের জানুয়ারিতেই কর্মচারীদের সপ্তম পে কমিশন লাগু করা। তো যাই হোক, আমরা আশা রাখবো সত্যিই যেন জানুয়ারিতে এই পে কমিশন লাগু হয় এবং অবশ্যই সেটা যেন কর্মচারীদের জন্য ভালো হয়।